সংখ্যা প্রকাশ হচ্ছে, সেই সংখ্যাটির আজকে উন্মোচনের আয়োজনে শ্রদ্ধাভাজন মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান মঞ্চ উপস্থিত আছেন। এক সময়কার সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম এবং আমাদের প্রিয় লেখক, তিনিও ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন ছিলেন, আতা সরকার। এবং এই বিশেষ সংখ্যায় কথা বলে, মানুষের মনের কথা বলে, মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা এই সংবাদপত্রটি আপনারা জানেন কিভাবে নিপীড়নের শিকার হয়েছে। দীর্ঘ প্রায় 11 বছর এই পত্রিকাটি বাংলাদেশে ফিরে এসেই আবার আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান থেকে হাতে হাতে এখন মানুষের হাতে হাতে স্থান করে দিয়েছে। সেই পত্রিকা একটি চ্যালেঞ্জিং জায়গা থেকে একটা দুরূহ কাজকে কতটা সহজ সাধ্য করে মজলুম সম্পাদক, মেধাবী সম্পাদক, সাহসী সম্পাদক, অকুতভয় সম্পাদক মাহমুদুর রহমান, তিনি আমার দেশকে আমাদের হাতে, আপনাদের হাতে, জনগণের হাতে ফিরিয়ে দিয়েই তিনি বসে থাকেন। সঙ্গে সঙ্গে একটি পত্রিকা যা যা কিছু এই পত্রিকাটাকে অলংকারিত করার জন্য, অলংকরণের জন্য যা যা কিছু দরকার সব কোনো কিছুতেই কোনো ঘাটতি রাখছেন না। অল্প সময়ের মধ্যে পত্রিকার একটি ঈদ সংখ্যা, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, অসম্ভব একটা ব্যাপার, যেখানে গুছিয়ে উঠতে পারা যায়নি। এই পত্রিকা যখন বের হয় তখনও ওই ওখানে কাঠ মিস্ত্রির ডেকোরেশনের যারা কাজ করছে তাদের ঢোকাঢুকির শব্দের মধ্যে এই পত্রিকাটি কাজ শুরু করেছে। এবার সেই পত্রিকাটি পুরোপুরি অফিসটা যেখানে গুছিয়ে ওঠে নাই, এখন থেকে 3 মাস আগেও, 4 মাস আগেও, তো সেই জায়গা থেকে একটি এত বড় একটি সমৃদ্ধ, শুধু ঈদ সংখ্যা যেন ধরনের ঈদ সংখ্যা নয়। আমার দুর্ভাগ্য যে এখানে সময় মতো আমি একটা লেখা দিতে পারিনি বলে এটা আমি অংশ হতে পারিনি, এটা আমার একটা আক্ষেপ। কিন্তু আমি এক নজরে যেটা দেখেছি এটা অত্যন্ত সমৃদ্ধ, গতানুগতিক কোনো ঈদ সংখ্যা হয় নাই। এটাতে দেখবেন যে এটা মানে পাঠের যে এখানে উপাদান আছে এবং ঈদে আগামী সামনের ঈদকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য, আন্দোলিত করার জন্য সমস্ত উপাদান এই ঈদ সংখ্যার মধ্যে আছে। সেটা আপনাদের হাতে পৌঁছলেই আপনারা মিলে আপনারা সেটা বুঝতে পারবেন। ব্যতিক্রমী ঈদ সংখ্যা, যেভাবে আমাদের বাংলাদেশের সংবাদপত্রগুলো ঈদ সংখ্যা মানে যে কলকাতার অনুসরণে ঈদ সংখ্যা হয় বাংলাদেশে, আমি যেটা দেখে এসেছি, কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন, কলকাতার আনন্দবাজারীয় স্টাইলের ঈদ সংখ্যা বাংলাদেশের অধিকাংশ সংবাদপত্র করে থাকে। কিন্তু আমার দেশ পত্রিকা হিসেবে যেমন ব্যতিক্রম, তেমনি ভাবে ঈদ সংখ্যার ক্ষেত্রেও আপনারা এটার মধ্যে একটা ভিন্ন ধারা আপনারা লক্ষ্য করবেন। তো আমি এখানে অনেক বক্তা, সামনে ঈদটা, আমি কথা দীর্ঘায়িত না করে আমার দেশ পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমি এখন পরিচয় যাই হোক না কেন, আমাকে বক্তা হিসেবে যে পরিচয়ই করিয়ে দেওয়া হোক না কেন, আমার গর্ব অহংকারের জায়গা হচ্ছে আমি আমার দেশ পরিবারের একজন ক্ষুদ্র সদস্য। তো সেই সদস্য হিসেবে আমি এই ঈদ সংখ্যার সাফল্য কামনা করছি এবং এই ঈদ সংখ্যার মধ্য দিয়ে আপনাদের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে যে বার্তা দিবে আমি বিশ্বাস করি, সেই বার্তাটি যদি আমরা গ্রহণ করি তাহলে এই পরিশ্রম মাহমুদুর রহমানের এবং আমার দেশ পরিবারের সকল সদস্যের এই শ্রম সেটা সার্থক হবে বলে বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।